নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 8টা বাজতে 5 আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো গত 2-3 দিন ব্লগ দিইনি, তার কারণ হচ্ছে আর 2-3 দিনের আগের একটা ব্লগ সেটা তোমরা গতকাল পেয়েছো। গতকাল না, ভুল বললাম, সেটা হচ্ছে তোমরা পেয়েছো মঙ্গলবার না বুধবার পেয়েছো। তো তারপর থেকে আর কোনো ব্লগ শ্যুট করিনি সেইভাবে। ছেলে উঠে পড়েছে। শ্যুট করিনি, তার কারণ হচ্ছে বাড়িতে একটা বিশাল একটা শোকের ব্যাপার ছিল, সেই কারণে। তো সেই সব তোমাদের পরে বলবো। তো সকাল সকাল আগে কাজগুলো সেরে নিই। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি। এবার কাপড়টা ছেড়ে আগে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘরের এদিকের কাজগুলো করব। কারণ আজকে আছে আমাদের গুরুদেবের সঙ্ঘ, সেই সঙ্ঘ করতে যাব, অনেকটাই দূর। তো তার জন্য একটু আগেই সব কিছু কমপ্লিট করতে হবে। তো ঝটপট করে উঠে পড়েছি, তখন 7টা বাজে উঠেছি। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার ঘরেরও কাজ আছে কিছু, ভালোই কাজ আছে। এই দেখো ঘরে দেখেছো কী অবস্থায়, দেখো সব একদম বাজে অবস্থায়। যে ছেলে এখানে সব গুছিয়ে রেখেছে, বিছানাপত্র কিছু হয়নি, এই আর কি। তো এবার চলো দেখা যাক ঘরের কাজগুলো ঝটপট করে সারি। ঘরের কাজগুলো না সারলে এদিকে আরও হয়ে যাবে দেরি। সুন্দর হাওয়া আসছে। তো এবার দেখি কাপড়টা ছেড়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই, কারণ ভাতটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, রান্নার অনেকটা এগিয়ে গেছে, এই আর কি। তো চলো সঙ্গে থাকো। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে। জানলাটা আগে খুললেই ভালো হতো। তো ছেলে উঠে পড়েছে, কারণ ছেলেরা আজকে হচ্ছে স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। তো তার জন্য ও এখনও 2টো প্রজেক্ট বাকি আছে, 2টো প্রজেক্ট রেডি করবে। আর তারপরে হচ্ছে সব কিছু ফাইনাল করে নেবে, একদম পুরো রেডি করে নিয়ে ও বেরোবে হচ্ছে 2:05 ও ট্রেন ধরবে। আর আমি তো তার আগেই মানে ও বেরোবে আমিও বেরোবো একসঙ্গে, এইরকম আর কি। ঠিক আছে, তো চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই। ঠিক আছে, কাজগুলো সেরে নিয়ে রান্না করতে করতে আবার তোমাদের কাছে আসছি। ঠিক আছে, আর যদি পারি তার আগে একবার আসবো। ঠিক আছে, চলো সঙ্গে থেকো কিন্তু। রান্নাঘরের কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করে রান্না করেছি, তো ওর জন্য রান্নাঘরে এসে তখন ভিডিও করতে পারিনি। তো রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো সিঙ্কে বাসনগুলো আছে, বাসনগুলো এখনও মাজা হয়নি। তো এবার সিঙ্কের বাসনগুলো মেজে যাব হচ্ছে ওই বাড়ি ঠাকুরঘর পরিষ্কার করতে। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে ডাল, যেহেতু আজকে বৃহস্পতিবার ওর জন্য। আর এখানে আছে আলু পোস্ত, আর কড়াই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আর ছেলের মাছের ঝাল। কারণ আমার যেহেতু সঙ্গ আছে, আমি খাবো না, তো ওর জন্য ওদের দুজনকার জন্য 2টো মাছ। কারণ ওরা তো মাছ ছাড়া খেতে পারবে না, কারণ শুধু ডাল পোস্ত দিয়ে খেতে পারে না, সমস্যা হয়। তো ওই জন্য ওদের দুজনকার জন্য 2টো মাছ করে ফেলেছি। আর এদিকে ডাল পোস্তটা আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ মাছের সঙ্গে ঠেকাবো না। কারণ মাছের সঙ্গে ঠেকালে তাহলে ওগুলো আমি খেতে পারবো না, যেহেতু আজকে সঙ্গ আছে ওর জন্য। ঠিক আছে, তো এদিকে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি, সব মোটামুটি গুছানো, এদিকে মোটামুটি গুছানো কমপ্লিট। আর এগুলো একটু গুছিয়ে নিলে হয়ে যাবে। আর চলো ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিই। সিঙ্কে অনেকগুলো বাসন হয়ে গেছে, এই বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে ওই বাড়ির পুজোর কাজ করতে। আর আজকে বৃহস্পতিবার, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা, আম শাখা সমস্ত কিছুই তুলতে হবে। তো সেই জন্য আর বেশি দেরি করব না, এসে আবার স্নান পুজো করতে হবে। ঘরের কাজ তো কমপ্লিট করেই ফেলেছি, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, সমস্ত কিছুই কমপ্লিট, শুধু ঠাকুরঘরের কাজটা করলেই তারপরেই যাব হচ্ছে স্নান করতে। ঠিক আছে, চলো আর দেরি করছি না, কিন্তু দেরি করলে আবার আমার ওদিকে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, এখন রাখছি, সঙ্গে থেকো, আবার পরে আসছি। চলো রান্নাঘরের কাজ সব কমপ্লিট, এদিকে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা কমপ্লিট। আর এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাঘরটারও পরিষ্কার হয়ে গেছে। তো চলো দেখি এবার
ওই বাড়ি যাই, এখন ওই বাড়ির কাজ আছে। লাইটগুলো অফ করে দিস, ফ্যান লাইট সব জ্বলছিল, ওইগুলো সব অফ করে দিলাম। দেখি একটু জল ভরে নিই, বোতলগুলো অনেক খালি, জলগুলো ভরে নিয়ে তারপরে হচ্ছে যাব ওই বাড়িতে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো চলে এসেছি অনেকক্ষণ পরে, স্নান পুজো বই পড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে এখনও 1টা বাজেনি। তো ওই জন্য একটুখানি বসে পড়লাম, একটু রেস্ট নিয়ে নিই 10 মিনিট, তারপরে মাথা আঁচড়াবো। মাথা এখনও আঁচড়ানো হয়নি, আর যে কারণে তোমাদের 2 দিন ব্লগ দিতে পারিনি, মানে ভিডিও দিতে পারিনি, ব্লগ করতে পারিনি, তোমাদের কাছে ভিডিও আসেনি। তো তোমাদের বুধবারে যে ভিডিওটা তোমরা দেখেছো সেইটা হচ্ছে তার 2 দিন আগের ভিডিও করা। তো রবিবারে এমনই একটা খুবই খারাপ একটা সিচুয়েশান হয়েছিল, সেটা হচ্ছে আমরা বর্তমানে যে বাড়িটা কিনেছি, এই বাড়িটা তো আমরা কিনে চলে এসেছি। আমাদের পুরনো বাড়ি তোমাদের জানোই যে আমরা দেখিয়েছি তোমাদের, এইটা আমাদের পুরনো বাড়ি। তো যে বাড়িটা আমরা বর্তমানে কিনে চলে এসেছি, তো সেই বাড়িরই আমাদের বাড়ি পার্টিশান দেওয়া আছে। তো আমাদের বাড়ির একই বাড়ির মধ্যেই ওরা থাকে হচ্ছে ওই দিকে, মানে যে দাদাগুলোর কাছ থেকে কিনেছি আমি জায়গাটা, আমরা সেই দাদার মধ্যে এক দাদা আর আমাদের মধ্যে আর নেই। তারা সেই দাদাটা গত রবিবার তো উনি পরলোক গমন করেছে। তো খুবই ভালো ছিল দাদা, আর এত ভালো ছিল মানে কোনো দিন কোনো কাজে কারো কোনো কিছুতে না বলতো না, কোনো দিনও না। আমি 3 বছর ধরে এই বাড়িতে এসেছি, তো 3 বছর আমি কোনো দিন শুনিনি দাদাকে কারোর কোনো কাজে বা কোনো কিছুতে না বলতে। তো যথারীতি সেই নিয়ে খুবই মন খারাপের মধ্যে ছিলাম। যতই হোক নিজের কেউ নয়, কিন্তু তা হলো একই বাড়ির মধ্যে থাকা, একই বাড়ির মধ্যে কথা বলা, সবসময় কী করছেন না করছেন সব জিজ্ঞেস করতাম। তো এই জন্যই একটু বাড়ির মধ্যে থাকতো তো ওই জন্যই একটু মানে ভীষণভাবে একদম বিরাট কষ্ট পেয়েছি আর কি। আমি একা বলে না, বাড়ির সবাই সকল ভীষণ ভালো দেখতে দাদা, ভীষণ ভালো ছিল। তো হেন কেউ নেই যে তাকে শেষ সময় এসে তাকে দেখে চোখের জল ফেলেনি, এমন কেউ নেই। তো সেই কারণেই তোমাদেরকে 2 দিন ভিডিও দিতে পারিনি। তো তার জন্য একটু নিজের মতো করে মানিয়ে নিও। তো এই তো হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে আমাদেরও নিজস্ব একটা জ্ঞাতি দোষ, আমাদেরই নিজের জ্ঞাতি হয়, সেও একজন মারা গেছে, আমাদের দাদা হয় সেটা। কিন্তু যেহেতু আমাদের অনেকটা দূর সম্পর্কের, আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই পড়ে, কিন্তু অনেকটা দূর সম্পর্ক। তো সেহেতু আমাদের কোনো অসুখ কিছু পড়েনি, তো এই আর কি। তো পরপর এই দুটো একসঙ্গে এরকম মৃত্যুর খবর শুনলে কার ভালো লাগে বলো? মন মেজাজ তো ভালো ছিল না। তো একই বাড়ির মধ্যে কান্নাকাটি, তো কদিন ধরেই বেশি দিন। তো আমাদের বাড়িতে যে দাদা গত হয়েছে, সেই দাদা কিন্তু বেশি দিন কিন্তু বিছানায় পড়ে পড়েনি। এক রবিবারে শরীর খারাপ হলো, পরের রবিবারে উনি চলে গেল আমাদের সবাইকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে ওদের। তো এতটাই ভালো ছিল কী বলবো, মানে সেই মুহূর্তটা শেয়ার করার মতো ছিল না, এমনই পরিস্থিতি ছিল। তো তোমাদের যে শেয়ার করবো বা তোমাদেরকে যে ভিডিও দেখাবো, সেসব কিছুই শেয়ার করার মতো মানসিকতা কারোরই ছিল না, বা আমারও ছিল না সেই মুহূর্তটা। তো ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কোনো ছবিও নেই। তো জাস্ট শুধু তোমাদেরকে মুখে বললাম, তো হয়তো কিছুটা তোমরা জানতে পারবে। তো যাই হোক, সেই সব দৃশ্যগুলো তো চোখে দেখার মতো নয়, আর আমার মনে হয় সেই সব ভিডিওগুলো না করাই ভালো। তো যতটা আছে মনের মধ্যে, তো দাদা যেহেতু খুবই ভালো ছিল, তো সবার মনের মধ্যেই থাকবে। হেন কেউ নেই যে দেখতে আসেনি তখন দাদাকে সেই মুহূর্তে। তো এই আর কি, খুবই কষ্ট লাগছিল তখন, ভীষণই কষ্টের মধ্যে ছিলাম, ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না। তো এখন মনে পড়লে মানে ভাবতেই পারি না যে দাদা এখন বাড়িতে মধ্যে দেয় না। মনে হয় যেন কোথাও বেড়াতে গেছে বা কোথাও ঘুরতে গেছে, এইরকম আর কি। যে বাড়িতে যে নেই, সে আর যে কোনো দিন আসবে না সেটা মানে ভাবতেই পারছি না, এরকম আর কি। সবাই খুব ভালোবাসত, সবাই ভালোবাসত, এই আর কি। তো চলো যাই হোক, 2 দিন মনটাকে নিয়ে একটু শক্ত করে নিয়ে দেখো, নিজেদের কেউ নয়,
তা হলেও কিন্তু এত কষ্ট লাগছে, যেহেতু এক বাড়ির মধ্যে থাকতাম তো এই আর কি, এইভাবেই কষ্টটা হচ্ছে। তো যাই হোক, সেই নিয়ে তো আর মন খারাপ করে থাকলে হবে না। ঘরের সব কাজ বা সংসারের সব কাজ বাজেই করতে হবে। তো একটাই কথা বলবো, দাদা যেখানে গেছেন ভালো থাকুন, ভালোভাবে থাকুন, ভালো থাকুন, আর আপনার আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা আজ থেকে আবার কন্টিনিউ করব, কারণ দুদিন এইসবের জন্য হয়ে ওঠেনি। তো চেষ্টা করবো এবার থেকে তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। তো এবার আমি আস্তে আস্তে উঠবো, কারণ পায়ে একটু আলতা করতে হবে। পায়ে আলতা না করে সঙ্গে যেতে একটু আপত্তি করে, তো সেই জন্য আলতাটা একটু করবো। আলতা করে তারপর দুটো ভাত খাবো। আর হয়েছে কি কাণ্ড, আজকে ছেলের হচ্ছে আজকে প্রজেক্ট জমা ছিল। তো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আজকে গত হয়েছেন, পরলোক গমন করেছেন। তো সেই জন্য আজকে ওদের স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। তো মেসেজ এসছে যে স্কুল আজকে ছুটি, তো ওর জন্য সেই প্রজেক্ট ওদের শনিবার দিন জমা নেবে। তো ওই কারণে আজকে ওরা বললাম যে তাহলে কখন কি যাবি না যাবি। বলছে না মা, আজকে প্রজেক্ট জমা নেবে না, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, তো ওই জন্য শনিবার দিন জমা নেবে। আর ঠিক আছে, ভালোই হলো, আজকে আমারও সঙ্গ আছে, তুইও বাড়িতে থাকবি, অসুবিধা কিছু হবে না। আর ওর পড়া আছে, কিন্তু পড়াটা আছে সে বিকেল 5টা থেকে। তো 5টা থেকে পড়া, তো ও তখন চাবি দিয়ে চলে যাবে, আমরা মোটামুটি 6:30টার মধ্যেই ঢুকে পড়বো বাড়িতে। তো আমার ছোটো যাকে বলে এসছো এই বাড়িতে আজকে সন্ধে দেওয়ার জন্য, কারণ আজকে আমি সন্ধে দিতে পারবো না, সময় হবে না, এতটাই দেরি হয়ে যাবে। এখন একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তো যদি আগে চলে আসি তো আগে সন্ধে দিয়ে দেবো, অসুবিধা নেই। আর না আসতে পারলে ওকে বলেছি ও সন্ধেটা দিয়ে দেবে, এই আর কি। তো এই তো, চলো এবার আস্তে আস্তে রেডি হই, কারণ ধীরে সুস্থে রেডি হলে সব কিছুই ঠিকঠাক হয়। আর তার মধ্যে একটু আগেই বেরোবো, তার কারণ হচ্ছে আমাদের গুরুদেবের কাছে আমি একটু পুজো নিয়ে যাই, সেই পুজোরটাও আমি বাজার থেকেই কিনবো, কারণ যেহেতু ওদিকেই যাবো, সে তো দেখতেই পাবে কোন দিকে যাবো না যাবো, কী হবে না হবে সব কিছু। তো এই তো, আর যাদের বাড়িতে সঙ্গ করতে যাচ্ছি তাদের বাড়িতে আমি তখন দীক্ষাও নিইনি, তার আগে গেছিলাম তাদের বাড়ি সঙ্গ করতে, আর এবার এই আজকে যাবো আমার সঙ্গ করতে। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। এইবার উঠে হচ্ছে আলতাটা পরি, আলতা পরে ভাতটা খাই, ভাত খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে রেডি হবো, ঠিক আছে? তার মধ্যে টিফিন বক্সটা নিতে হবে, দেখি ব্যাগে খুচরো পয়সা যদি না থাকে খুচরো পয়সা নিতে হবে। আর ঘরের কী অবস্থা করে রেখেছে ঘরটা, ছাতা নিতে হবে একটা, সব কিছুই সঙ্গে করে নিতে হবে। তো ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার রেডি হয়ে একদম সব কিছু রেডি হয়ে বেরোনোর আগে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থেকো কিন্তু। এই দেহ হয় উৎপাদন, গুরু হতে হয় দেহ হতে জ্ঞান করো, সেই কারণে পিতা হতে গুরু ক্ষেত্র। শাস্ত্রের ভাব অনেক, শাস্ত্র বৈষ্ণবাদী কিংবা অন্য যা গুরু সেবা ভিন্ন হয়। ভূ সমান গুহা বা অন্ধকার, রু সমান তেজ বা আলো। গুরু শব্দের মূল অর্থ হলো যিনি মানুষের মনে গুহার অন্ধকার দূর করে আলোর সন্ধান দেন, তিনি গুরু। মনুষ্য সমাজ দুঃখ বেদনা শোক দ্বারা পরিপূর্ণ। গুরুর জ্ঞান এই সমস্ত অবস্থানগুলিকে নিয়ন্ত্রণ করে শিষ্যের আত্মাকে উন্নতি করে। মনুষ্যকুলের পক্ষে সরাসরি ভগবানের সান্নিধ্য লাভ অসম্ভব, কেবলমাত্র গুরুর সহায়তায় প্রকৃত শিষ্য ভগবত কৃপা লাভ করতে সক্ষম হন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস যে বলেছিলেন, গুরু ভগবান ও ভক্তের মিলন ঘটান, অর্থাৎ গুরু ঘটকের কাজ করেন। আমাদের বর্তমান অবস্থা আমাদের অতীতের কর্ম ও চিন্তা শক্তির ফলস্বরূপ, আর ভবিষ্যৎ হবে বর্তমান যেরূপ চিন্তা ও কর্ম করছি তার ফলস্বরূপ, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের অদৃশ্য দর্শন করছি। তো সঙ্গ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, মুখটা একটু ধুয়ে নিলাম, মুখটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম, কারণ সারা মুখে সিঁদুর লেগে গেছিলো।
তো মুখটা ধুয়ে নিয়ে হ্যাঁ সন্ধে দিলাম, এসে আগে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে তারপরে কাপড়টা ছেড়ে নাইটি পরে গেছিলাম হচ্ছে বাথরুমে মুখ ধুতে। তো মুখটা ধুয়ে এসে এবার একটু নিয়ে বসেছি এই যে প্রসাদ, এই যে এক বাটি প্রসাদ, কিন্তু এতটা এখন খাবো না, দেখি কতটা পারি, খিদেও পেয়েছে, যতটা পারি খাই। তো তারপরে হচ্ছে বাদবাকিটা আবার রেখে দেবো, আগে তুলে রেখে দিয়ে তারপর বাকিটা খাবো, আর এটাও প্রসাদটা রেখে দেবো, তাই আর কি। তো ওই জন্য আগে একটু খেয়ে নিই, খিদে পেয়ে যায়, কারণ খেয়েছি তখন 1:15 হবে, 1:15 হবে এরকম খেয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আর সঙ্গ থাকলে না বেশি খাই না, অল্প একটু খেয়ে যাই একদম, তো যার কারণে বেশি করে খিদে পেয়ে যায়। তো যাই হোক, সঙ্গ খুব সুন্দর হয়েছে, কিন্তু একটাই দুঃখের বিষয় যে হচ্ছে আমরা বেশি জনকেও যেতে পারিনি, গেছি হচ্ছে 4-5 জন, কারণ সবাইকারই কারণ না কারোর অসুবিধা কিছু পড়ে গেছে, কারোর আনন্দ অসুখ পড়ে গেছে, এই আর কি। তো অনেকেই যায়নি, তো যে কজন এখান থেকে 5 জন মতো গিয়েছিলাম, সেই 5 জন মিলেই সঙ্গ করলাম। আর ওদের ওখানে থেকে এসছিল অনেকেই, তো তারা তো আর আমাদের মতো এইসব পাট এইসব কিছু না, এসেছিলো পরে হয়েছিল, অনেক লোকই হয়েছিল পরে। এই তো আর কি, দেখতে পেলে কেমন আমরা সঙ্গ করছিলাম, খুবই অল্পজন, আর ওরা অনেকজন আসবে বলে অনেক সাবু ভিজিয়েছে, অনেক কিছু আয়োজন করেছিল, কিন্তু সব দিয়ে দিয়েছে, বেশি করে দিয়ে দিয়েছে, নাহলে তো থেকে যাবে, নষ্টও হয়ে যাবে। তো ওর জন্য সবাইকে বেশি করে অনেকটা করে দিয়েছে। তো আমি নিয়ে এসেছি আমার জায়ের জন্য, তো নিয়ে আসি, আর যেহেতু আমার দেওয়ার আনতে গেছিলো তুতুল, তো ওর জন্য প্রসাদ নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি বাড়িতে প্রসাদ। ওরাও বলছিল যে দিতে এসছে তার জন্য প্রসাদ নিয়ে যাও, দিয়ে দেবে, আমি চিনি নিয়েছি বললাম। তো খুব ভালো সঙ্গ হলো, অনেক দিন বাদে, অনেক বছর বাদে ওদের বাড়িতে গেলাম, মানে তাও ধরে নাও মোটামুটি 5-6 বছর এরকম হবে, তো অনেক বছর বাদেই সঙ্গটা নেওয়া হলো। তো খুব ভালো, সবাই যদি আরও বেশি জন করে যেতে পারতাম আরও বেশি ভালো লাগতো। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না, খুব খিদে লেগেছে, অল্প একটু খাই, খেয়ে আবার মেশিনে বসতে হবে। মেশিনে অল্প কটা মাল আছে, ওই মাল কটাকে কমপ্লিট দেখি আজকে করতে পারি কি না, ইচ্ছা আছে করাটা, এখন জানি না কী করব, দেখা যাক কতটা কী করতে পারি না পারি। তো এই আর কি, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি, তেমন খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকো কিন্তু তোমরা সবাই। কি খাচ্ছিস? এখন আসলো, পরে চলে গেছিল তো, এখন আসলো যখন সব তো বেরিয়ে গেছে না। খাবার পড়ে গেছে তো। তো দেখো রাত্রিকাল আগত, তো এখন করছি এখানে হচ্ছে রাতে রুটি, আর ওখানে তরকারি হয়ে গেছে। ওখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রুটিটা করে নিলেই হয়ে যাবে। তরকারিটা টেবিলে, তরকারি কিছু বিশেষ কিছু করিনি, করেছি হচ্ছে একটু আলু দিয়ে তরকারি। এদিকে রুটিটাও সেঁকে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তো চলো রুটিগুলো ঝটপট সেঁকে নিই, তারপর আবার তোমার সঙ্গে আসছি। ঠিক আছে, সঙ্গে দেখো। চলো, এদিকে রাত্রে রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটিটা একটু ঢেকে রাখি, না ঢেকে রাখলে একটু শক্ত হয়ে যেতে পারে। আর সিঙ্কে হয়েছে এতগুলো বাসন, তো এই বাসনগুলোকে মাজবো, দেখো ফ্যানটা চালা যাবে, বাসনগুলো একটু মেজে নিই,
নাহলে তখন সকালবেলা অনেক এক গাদা বাসন হয়ে যায়। এটা হচ্ছে রাতের বাসন বলা ভুল, দুপুরের, কারণ দুপুরে তো সঙ্গে গিয়েছিলাম, তোমার দাদা ভাইয়ের ছেলে খেয়েছে, তো সেগুলো তো মাজা হয়নি, ওর জন্য ওগুলো এখন একটু মেজে সব কিছু পরিষ্কার করে রেখে দেবো। ঠিক আছে, ও চলো, সে 9টা 9:30 একটু শুয়ে পড়েছিলাম, কারণ ভালো লাগছিল না, মানে শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছিল। তো এবার উঠে তারপরে যে রুটি করলাম, দেখতেই পেলে চাটুটার অবস্থাটা, মাজতে হবে চাটুটা, সাদা থাকে চাটুটা, পরোটা করে করে এরকম হয়ে গেছে। দেখি সময় করে একদিন মাজবো। তো এইবারে হচ্ছে বাসনগুলো না মেজে রাখলে না সকালবেলা অনেকটা সময় চলে যায় এই বাসন মাজাতে। তো দেখি তোমার দাদাভাই বলে এখন খাবে না কেউ, ওরা আমি ঝটপট করে বাসনগুলো একটু মেজে রেখে দিই, তাহলে সকালবেলা আবার একটু হালকা হয়ে যাবে, এই আর কি। সকালে অল্প একটু বাসন থাকবে, তাহলে এই যে দুটো রুটি খাওয়ার থালা আর একটা হয়তো বাটি, এই কিছু একটু থাকবে শান্তি। তো এখন ভিডিওটা আজকে শেষ করব। আর হ্যাঁ, আজকে কিন্তু আবার রুটি করিনি, কারণ অনেকটা সাবু দিয়েছে বললাম না, সেই সাবুটা কিছুটা রেখে দিয়েছি, সেই সাবুটাই আবার খেয়ে নেবো। যদি পেটটা এমনি ভর্তি আছে, যদি খেতে ইচ্ছে করে অল্প একটু খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো ঝটপট করে আবার বাসনগুলো মেজে নিই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাই।